হ্যালো ফ্রেন্ডস, আবার নতুন করে হবে 2022 প্রাইমারি প্যানেল লিস্ট। এটা কি আদৌ সম্ভব? ঠিক এইরকমই একটা খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো চলো সেটা দেখে নেওয়া যাক যে সেটা কিভাবে কি সম্ভব আবার নতুন করে প্যানেল লিস্ট। দেখো, পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর একটি পত্রিকাতে এই সংবাদটা প্রকাশিত হয়েছে যে 2022 সালের প্রাথমিক নিয়োগ, মেধা তালিকা পরিবর্তনের সম্ভাবনা, হাইকোর্টের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার 2022 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকায় পরিবর্তনের সম্ভাবনা। 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মোট 11,758 শূন্যপদ ছিল। সুপ্রিম কোর্ট নিয়োগে অনুমতি দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করে, কিন্তু সেই মেধা তালিকা চ্যালেঞ্জ করে মামলা করেন সুমন্ত কোলে সহ 40 ডিএলএড উত্তীর্ণ চাকরি প্রার্থী। তাদের মূল প্রশ্ন, বিএড ডিগ্রি বাতিল হলেও পরে তারা যে ডিএলএড ডিগ্রি পেয়েছিলেন তা মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলায় 2 ফেব্রুয়ারি বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশ ছিল, যাদের বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে তারা ডিএলএড ডিগ্রি ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনকে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করে দিয়েছে। অন্যদিকে আরও 2,108 শূন্যপদ নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাহলে মামলাকারীদের কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে? এই যুক্তি শোনার পর বিচারপতির নির্দেশ, 40 ডিএলএড উত্তীর্ণের স্থান নম্বরের ভিত্তিতে তালিকায় কোথায় হবে তা বুধবারের মধ্যে জানাতে হবে পর্ষদকে। তো ফ্রেন্ডস, এখানে যেটা বোঝা গেল যে 2022 সালের প্যানেল লিস্টটা আবার কিন্তু হেরফের হতে পারে। এখানে যে 40 জন যে পিটিশনার ছিলেন তাদের চাকরি দিতে গেলে কিন্তু ওই 9,533 জনের মধ্যে দিতে হবে। আলাদা করে পোস্ট তৈরি করা সেটা তো মোটামুটি সম্ভব নয় বললেই চলে, কেন সেটাকে সুপার নিউমারি পোস্ট বলা হবে এবং আমরা জানি যে সুপার নিউমারি পোস্ট নিয়ে একটা কেস কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে চলছে এবং সেটা হয় না। তো এখন এটা আমাদের কাছে একটা উদ্বেগের খুবই, যে তাহলে সেখানে যেটা 2022 সালে যে প্যানেলে যারা চাকরি করছেন সেখানে যদি 40 জন নতুন আবার ঢোকে, তাহলে পুরনোর যে প্যানেলটাতে চাকরি করছেন হয়তো পুরনো 40 জন কিন্তু সেই প্যানেল লিস্ট থেকে আবার বেরিয়ে যেতে পারবেন। ক্ষমা করবেন, এটা কিন্তু হতেও পারে, কেননা সেটাই কিন্তু এখানে মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে রেখেছে এবং সেটা পর্ষদ কিভাবে করবে, যে বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ সে কীভাবে করবে তারা সেটা বুধবারের মধ্যেই কিন্তু জানাতে হবে। কেননা 40 জনের চাকরির নির্দেশ কিন্তু হাইকোর্ট কিন্তু দিয়ে দিয়েছে। ওদের তখন বিএড দিয়ে ওরা অ্যাপ্লাই করেছিল, তো সেই সময় পর্ষদ নেয়নি, কিন্তু ওদের তো ডিএডও ছিল, সেই সময় বলেছিল যে বিএড অ্যাপ্লিকেবল, তো বিএডের স্কোরটা ওদের ভালো ছিল তাই ওরা বিএড দিয়ে অ্যাপ্লাইটা করেছিল, কিন্তু ওদের ডিএড ছিল তাই তারা কেস করে এবং সেই কেসে তারা হাইকোর্ট থেকে এই নির্দেশটা পায় যে তারাও চাকরি পাওয়ার যোগ্য। তো সেখানে এবার 9,533 জনের মধ্যে ওই 40 জনকেও হয়তো অ্যাড করা হবে এবং ওই 40 জনের যে স্কোর, একাডেমিক স্কোর, টেট স্কোর সব মিলিয়ে যদি মোটামুটি ওরা 9,533-এর মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু অনেক যারা আরও 40 জন যারা চাকরি অলরেডি করছে তাদের কিন্তু বেরিয়ে যেতে হতেও পারে। এখন সেটা কিভাবে করবে সেটা আগামী বুধবার মোটামুটি হয়তো বোঝা গেলেও যেতে পারে। তো ফ্রেন্ডস, এরকম আরও খবর আপডেট পেতে গেলে এই চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।